চাকরিটাও লই যাম না কত সময় বাদে বাদে মেয়ে গায় যাইতাম কাম নাই আর ঘুরে এসে তো বিজি বিজি গেলাম আল্লাহ যা করেন ভালো লাগে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম চাচা তো কাজলে কি থাকো ভাই ভালো নি দমান বেটা ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ রে ইয়া কি আইরা এখানে গাড়ি এখান লই আইলা না গাড়ি লইয়া আইছিলাম তাইন কইরা আটিয়া যাইলে বুঝি সুন্দর লাগবো ও আমরা আটিয়া রওনা দিলাম ভালো লাগে রাখি পরে পরে আইলাম মনোরকা হয় তেও মেঘ আইর গণ গণ রে বাবা ও মেঘ ও নাই ও আই ও নাই রাস্তাত মেঘে তুফানে তো কোনো অসুবিধা হইছে না জি না চাচা যে সময় মেঘ আইছিল সেই সময় গাড়ির ভিতরে আসলাম ও বেটি বাক্কা কত দিনে দামান বেটারে লইয়া আইলাই বক্করে কিতা দাও তো দে নানি ফোন দিয়া কয় নানি এইবার কথা জি না চাচা কইতা না কেন তাইন অফিসে ব্যস্ততা হয় আর অফিসে খাম তুই তো আর আওয়া যায় না এর লাগি আর কি জি চাচা জি কারণ টইল গিয়া অফিস তো সপ্তাহ পরে এগুলো তো নিজের ইচ্ছা মতো চলতো না এর লাগি ছুটি পাই না তো এর লাগি আই না আর তাই ফোনে বুঝছো নি আর ঈদের সময় তো খুব রিকোয়েস্ট করিয়া কইন যাইতাম ওই আইসস যখন কয়দিন তাক দামান বেটারে লইয়া যদিও কি আদর যত্ন পাইতা না যেহেতু আমার ভাই নাই বাবিও নাই কোথায় আছে নানি ওর হড়ি না থাকলে না ওর বাড়ির খদর থাকে না তাতে কি তুইছে আমি তো আছি আমি চাচা তো আছি জি চাচা জি আপনারা তো আসেন আর আপনি খুব কাছেন মায়া করতে কিতা ফোন করানি ওই যে রাস্তাত খাড়াইয়া খবর আনতন লইরা খেয়ে ইলা কয়দিন লয় খুব কাছেন ও ঠিক আছে তুমি তাই হিনো অসুবিধা হইলে চাচারে কইবাই আর চাচারে কইবাই কিতা চাচায় দাওয়াত দিলাম যতদিন ইচ্ছা দামান বেটারে লইয়া চাচার হলো তাকবাই কিসমত যেটা ওটা খাইবা বুঝছো নি আর ও দামান বেটা মনে যে সময় হয় আমার বাড়ি আইবা আমার গেছে আমার বাতিজি লই আইবা মনে তোর ভাই ও হো আর তোমার হড়ি বাড়ি বুঝছো নি জি স্যার আমি তো আপনারে আমার হড়ো লাহান দেখি মাটি না নিশা জাজির কথা আপনার কথা সব সময় তাইন কই বাপ নাই তো কি তুই বাপের জায়গা চাচা তো আছে আচ্ছা শুনো ওই দেখো আমি শুনো বইয়া বেরি করাম যাও ইয়া ফেরে এসো বুঝছো নি আর শুনো বক করে খালি 19 টাকা 20 করবো খালি চাচারে একটা ফোন মারে কইবা বুঝছো নি বাদা মান বেটা আর রাইত আইরাম আইয়া চাচায় দাওয়াত দিলাম কোন বালা খাইছে ইয়া যাও কি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম দেখো বাবি ও বাবি ভাত খাইয়া বাক্কা সময় তো রেস্ট লইলাম বড় মজার একটা পান খাওয়াইছো তুমি এর লাগে তোমার একটা ধন্যবাদ এখন আর না বইয়া যাই গিয়ে আস্তে আস্তে বাজারে দিই বাক্কা বাজার তো করা লাগবো সপ্তাহ বড় ধরনের একটা লিস্ট তুমি যে সময় আমার এত দৌড়াইয়া দাও আমি তো হাঁপাইয়াও আচ্ছা বাজার কিতা কিতা আমার পৌঁছায় বাজারও তো আজকে আনিলিও গরুর মাংস আর বল মাছ আনিলিও গরুর মাংস আবার গোয়াল মাছ দুইটাও তো দামি জিনিস ও তো তাতে কিতা করতে এখানে মেহমান মান খাইতা নেই না না মেহমানও মানাইতা না কালকে শুক্রবার তোমার অফিস বন্ধ না নেই শুক্রবারে তোমরা ও দেখো আমার মনে আসল না এটা যে প্রত্যেক শুক্রবারে তো তুমি একটা ছোটখাটো পার্টি করো আমি করো তাকি এর লাগি ঠিক আছে ভুলে যাও আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আনিলি মনে আর আর কোনটা লাগবো না সপ্তাহ আছে 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 চা চিনি দুধ আছে আচ্ছা নাস্তা হালকা কিছু করবাই সকালে কালকের মেনুটা আমি কইয়া দিব তোমারে কিতা করতে কারণ শুক্রবার তো আলাদা একটা দিন বিশেষ করি আমি করো থাকি
তোমার মনটাও ফুর্তি থাকে সবসময়। কিতা নাস্তা খাইবা সকালে পৌঁছাই? মেনুটা আমি রাত্রেও দিই। আচ্ছা তুমি তোমার খেয়াল করি আনিও, এক্সট্রা যে নাস্তা যদি খাও ওটা আনিলেও তুমি, আমি বানাই মনে। আচ্ছা নাস্তার যেহেতু কথা আইলো, তে আমার পাক্কা দিন থেকে জানে টানের তোমার তো লাচ্চা সেমাই খাইতাম, কারণ তুমি খুব মজা করে রান্ধো। আচ্ছা লাচ্চা সেমাই খাইতা যখন একটা নাইকল এক্সট্রা আনি দিও। নাইকল আনবো, এর লোকে তো দুধ লাগবো। হয়। কোন দুধ আনতাম? গুড়া দুধ না ওই যে ফার্মর দুধ ওটা আনতাম। ভাবি ওটা ভালো হইব। ও ভাবি কোন খেয়ে ভাবি কে রাখে এখন আবার? মেঘর মাঝে মনে হয় ভাই এ কাজলি আইও ভাবি যাও। ওয়ালাইকুম সালাম। বো 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 ভাই ও তো সময় ধরে ডাকলাম। চালাই মেঘর মাঝে তোমরা কি লাইলা? মেঘ তো আগে আছে না ভাইসাব, যে সাতকিয়া রেডি আছি আইছি। তুমি গলমাতে যে আইবা আমরা বিশ্বাসও করতে পারলাম না। ওই এখন তো বিশ্বাস হচ্ছে, সইয়া দেখো ওই ঠিক আছে। তাই রসিকতা এখনো গেছে না আগল লাগান। ওনকু তো একটু পরে যদি আইতা আমারে পাইলে না, আমি তো বাজারে যাইতাম। আমিও আর তোমার বাবির লোকে মাত্রাম লাচ্চা সেমাই, তাই খুব মজা করে বানাই জানি। আমি ওটাও খাইতে পছন্দ করি। ওই কিতা আনতাম, ভালো হয়েছে তোমরা আইছো। তোমরা কিতা কিতা খাইবা আমার একটা মেনু দিবা, আমি বাজারে যেহেতু যাইমো তোমরা লাগে একটা মজা। তোমরা ওই ওই মানে আনি দিবা। ভাইসাব ওর বাড়িতে আসলে খাইবার জায়গা, আপনি যে মেনু রেডি করছেন ও আবার তো করে লুকা, আর আমি না হয় পরে পরবর্তীতে করি মনে কিতা হোক। ভাই আমরা জিগানি লাগে না, হোক আছেন আপনারা যেটা মন চায় ওটা আনবা, কোনো সমস্যা নাই। বাবিরা তো রান্না তো আসলে তুলনা হয় না। আমি বিশেষ করে বাবিরা তো রান্না খাইয়া লাগে খুব পাগল। জি ভাইসাব আমিও মাঝে মাঝে মাতি, তার লগে মাতি, বাবির রান্না খুব ভালো লাগে। ও হাসানি কাজলি তুমি খিতা আখতা ধরি দেখি আইলাই কইলাই নো সামনের মাসে আইবাই। ভাই সাবর কিতা অফিস বন্ধ হতো না কিতা? জি না ভাই সাহেব, অফিস বন্ধ নাই। আগামী মাস থেকে অফিসও খাম বেশি বাড়ি দিব। ও তান্ডে বললাম এই মাসে যখন একটু ফ্রি আছো তে আইও আমরা যাই না কি তখন। ওই ওই যে ভাইসাব তাই যেহেতু আমার কইছেন বলে আগামী মাসে যেতাম, আমার কিয় আগামী মাসে চলো না অফিসে ফোন করে কইলাম যে কয়টা দিনের লাগে আমি আইতাম না, বস আইলাম হারিকা নেওয়া মানে তো একটু আরামা এসে থাকতাম, পালা বুড়া খাইতাম, অত অত ভাইসাব আইলাম। আইতাই আইতাই হোর বাড়ি আইতাই না তে কুনানো আইতাই হোর বাড়ি তো আমার জায়গা। আমিও বছর একদিন বাড়ি না যাইতাম হোর বাড়ি, সময়ের অভাবে। ভাইসাব ওই যে আমরা যে হুট করে আইলাম ফোনও দিলাম না আর আইলাম যেন আপনি কিতা আমরা বুঝে বেজা বুঝা নিবি স্যার? না 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 বেজার হইতাম নেমে আইতাই না তে কিতা করতাই। আচ্ছা এক কাম করো, তোমরা আইলে তো হৌরুমো থাকো, হৌরুমো যাও কি যাও, রেস্ট হোক যাও, ফ্রেশ হোক যাও। ওই আপা যাবকা হরুমো গিয়া ফ্রেশ হোক আপনারা। যাও কাজলি। হয় ভাই বাবির কাপড় কিতা দেখা থেকে আনালি স্যার? ও জি ওই অনলাইনে অর্ডার দিয়া আনাইছিলাম। ও কাপড় সুন্দর আছে। আচ্ছা ঠিক আছে যাও। বিষ্ণু এটা ঠিক আছে। না ঠিক নাই, যাও তুমি গিয়া ঠিক করিয়া দিও। আচ্ছা বাদ দাও, তারা তো আর আয় যায়, তাই তারি তা ম্যানেজ করবো না। আচ্ছা ওই যে তুমি কইলা গরুর মাংস আর গোয়াল মাছের কথা আনি, তারা যেহেতু আইসে মনে হয় থাকবো 2-3 দিন, একটু বাড়াই আনিলি মানে। গরুর মাংস খেয়ে হয়েছে তোমার আনবার লাগে? ইয়ে ও কি থাকো, তুমি না একটু আগে আমার কইলা গরুর মাংস আর গোয়াল মাছ আনবার লাগি। কইছিলাম নি ক্যান্সেল। এই ও কি থাকো ক্যান্সেল করলে হইব কিলাম? কতদিন বাদে বই নাইছে তার জামাই লইয়া, এবারটা আইছে তার হোর বাড়ি। হোর বাড়িতে আইয়া যদি বালা বুড়া না খায়, মাংস মাংস না খায়, তে কিতে হইব? তাই শরম পাইব না? আমি কিন্তু না করছি নি মাংস আনতাই না। হ্যাঁ যাও ফার্মর মুরগি আর ফাঙ্গাস মাছ লইয়াও। ও কি থাকো আর মোর মুরগি আর ফাঙ্গাস মাছ দিয়ে তারা কিনা খাওয়াইতে? কেনে ফার্মর মুরগির মাংস কি তা মাংস নাইনি? না 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 না, ইটা খাওয়াইলে ইজ্জত থাকবো নি। এছাড়া আমার বইনে তো খুঁটা শুনবো সারা জীবন। এখন বনির জামাই আইছে, এ তো আইও কইছে ভাই আইজি তো খাইবার লাগে, আপনার যেটা বালা লাগে আপনি আমি জানি। এখন ইকান খইয়া তো আমার বিপত্তি বানাই লিতে, আমি তো বালা কোনটা না আনলে হইতো। বেশি মাতিও না, যেখান কইছো ওখান শুনো। আচ্ছা বলতে ও আমি তো মেঘো সাথী আর বাজার বেগ একলগে লই যাই, কারণ হচ্ছে 20 মান দিরা মানিয়া ফার্মর গুলো ফাঙ্গাস মাছ খিলা আনিয়া খাওয়াইতাম। ছোট বোনের জামাই আশা করছে, কইছে ভাই সব আপনার যেটা ভালো লাগে। আমি এটা তো আর কইতাম না, যদি আনি 3 বেজা
কই আন্ডাই নি ব্যাগটা লইয়া আইও লগে সাথে নিও আইরাম লইয়া আইরাম ওই মেঘ বাড়ি গেছে আল্লাহ এরে কই গেলাই উন্ডাইদি সকাল আও বাইদি কিটা আমার ডাকেন তুমি ছাড়া ই করো কি তার কেউ আসেনি ডাকার মতো আর তো কেউ নাই তোমারেও ডাকরা কোনো ঘটনা আচ্ছা ঘটনা কিটা ওখান হো ঘটনা তেমন কোনটা নাই ফটো আইবার সময় ভাই ইসলাম কাজলি তার জামাইলি আর আমি তো দাওয়াত দিলাইছি বড় বালা করছো ও দিলাইলাম কারণ পাতিজা বক্করের কথা মাতিয়া তো লাভ নাই বউর কথায় উঠোই না আর বই কিতা খাবাইব না খাবাইব কারণ যেহেতু হৌর হলি নাই আর হৌর হলি না থাকলে হৌর বাড়ির খদর থাকে না কেন তো বালা করি জানো ওখন হই তে দাওয়াত খাতা দিলে বাতি জিগু জামাইলি চারটা ডাইল বা তো খাইব আচ্ছা ওখন হো ফ্রিজও কিতা কিতা আছে বাজার কিছু করা লাগবে কিছু মানে শুনো যেটা যেটা নাই বালা করি বাজার করতে হইব কারণ দামান করি কথা দামান রে বালা ঠিকে দাওয়াত খাবাই তৈব তোমার তো আবার হইবাস সকলটা রেডি করি কইবা হতা নাই সবটা যেটা যেটা অফুরত থাকে বালা করে খাবাই তৈব দামান দি আছে তো অকলটাও তার বাদে কিটা নাই এরে মাছ নাই মাংস নাই আর কিটা এর আর এখন কইতাম বলি গেছি পিয়াজ তো নাই বুঝছি সবটা আছে কোনটাও নাই আমি আমার বুঝ মতো করে বাজার করবো মাছ মাংস সবটাও তো লোয়া লাগবো তেল মরিচ পেঁয়াজ এটা তো সবটাও আনা লাগবো বাজার ওই এইখানে আমি বুঝি তুমি যে কি জাত খামলা এইখানে আমি বুঝি ওখলটা রেডি করি আনলে ভাই এর বাদে কইবা ইয়াল্লা লবণ নাই তো লবণ লাগে খাবার এরে কইতাম বলি গেছি লবণ তো নাই না এইখান জানি ও সবটা বাজার আনমুনে তুমি কোনো চিন্তা করা লাগতো না আচ্ছা আমি খালি বলি যাই নানি কতক্ষণ ধরে যে তুমি লেকচার দিরাই দাওয়াত কোন দিন খাওয়াইতাই ই কাজ তো কইলাই না ইখান আমার মাথাত আছে তোমার লগে না বুঝিয়া গরো বাজার আছে কি নাই ইখান না দেখিয়া কইতাম নিরাইতে ইয়া খাইলেইও ও তখন বাজার আট করিয়া এর বাদে তারারে গিয়া কইমু কোন সময় ইয়া খাইতা ও আচ্ছা বুঝছি ও আচ্ছা বুঝছি কইলে হইতো না ওখন বাদ সাইটটা দেও খাইয়া বাজার করা যা খাইলাম না উঠে আইলাম তুমি জানো নি আমি ফার্মন রুটি আমি খাই ফাঙ্গাস মাছ আমি খাই গরো খাইনি হতো আমার কোসেন আচ্ছা তুমি বুঝতে না আমার বাড়িতে যেটা শুনো যদি খাইলেই তার ইলে না খাইয়া উঠি আইলা যে এখন ভাই কিতা হবে বাবি কিতা কইবা আমাকে তা জুড়ে আমার মুখে দেয়া হইতাম একটা ইয়া আল্লাহ দুল্লা ভাই খানি থেকে উঠি আইলা দেখি মজা হইছে না রান্দা না ওইছে তো মজা ভাবি আসলে আমি না খাইও বুঝতাম পারছি খানি যে মজা হইছে বুঝছেন খাইলে তো পাগল হয়ে গেলাম মনে কিতা দুলা ভাই দেখি সবটা লইয়া মজা করই খাবার টাইমে এখন খাইতা না পরে গেস্টি কইলে আমরারে বিপদি বানাইবা ভাবি বিপদই তো এমনি হইবা ওটা খাইয়া কিতা এলার্জি বাড়াইতাম না আমি কোকা যাই না আপনি না ইনো চুপর কিতা আসলে বুঝলাম না হাজুলি তুমি আমার টিফাই মারো বাবি লোকে মারতাম পারি না না মাত্তা না করছি নি না তুমি মাতো দুলা ভাই তো বালা উডম করতে পারে আচ্ছা তো এখন কিতা করা যায় খাজলি কিতা করতা আপনি কিচেনে যাবকা আমি আইলাম আচ্ছা কিতা কইলো ভাবি ও খাওয়াটা উচিত তান আমি তাহলে ডং করাম দামানতে বাদ খাইছে না গরো রাগ করিয়া বইতাছে ইগু তাই শুনিয়া কিতা কইরা আমি ডং করাম তুমি কোথায় আমি কিতা ডং করাম ও মাত্রা দাম কাটলো নি দামান কুটুম রে মানছে ফাঙ্গাস মাছ আর কিতা যে ফার্মার মুরগি খাবাই ওটা খাবাই নি বিয়া তো তুইতা চলে না এখন তুমি খেনে একটা এতিম ফুইরে বিয়া করলাই তুমি জানো না হরি না থাকলে হুর বাড়িতে কোনো সময় দামানদের কদর থাকে না কোনো মায়া থাকে না তুই খেনে জানি উনি আমার এখানে প্রশ্নের সম্মুখীন করায় এই তুমি কান্দো কোনে তুই কিতা করতাম আমার বাই নিজের বুঝ শুলো আনা বউর কথা শুনুন কিন্তু বইনোর কথা একবারও চিন্তা করুন না আচ্ছা তুমি কান্দো কেনে আমি তো তোমার প্রতি তো আমার রাগ নাই আমার রাগ তো তারার প্রতি বাবির প্রতি হয়তো বাইরের ব্যাপারটা জানো না তুমি কান্দিও না আচ্ছা যাও খাজুলি ঠিক আছে আমি পাঙ্গাস মাছ খাইমু মুরগো খাইমু এরপরে তুমি খুশি থাকো দেখো আমার খুশি লাগে তোমার অপছন্দের জিনিস তোমার খাওয়া লাগতো না আমি ডিম ভাজি করিয়ে দিলাম ডাইল তো আছে ডিম ভাজি আর ডাইল দিয়ে খাই লিবে তুমি এখন ডিম বাজলে বাইয়ে কিতা মনে করবা আর বাবিয়ে কিতা মনে করবা হোসেন যেটা মনে করো তুমি খাইতাই না নিয়ে লাগি আমি ডিম ভাজি করাম তুমি আর খাওয়া
কইলাম আমি খাইলি বোনের মুরুখ দিয়া ফাঙ্গাস একটা ঝামেলা হবে আসলে তো তাই নিজের বুঝল না ফাল্টি গেছে উদার নাই মাদার নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কিতা করা? আর কিতা করবো বেটা, তোর কিতা খবর? ও তো চাচা আছি ভালো আছি। আচ্ছা শুন, ও যে কাজলি আর দামান আইসুন নানি, এরার ঠিক মতো সেবা যত্ন করেনি? ওই চাচা সেবা যত্ন আর কিতা তো খানিব নি ওখানুয়া কি খানিবনির কোনো চিন্তা নাই চাচা। আমি নানি বাজার থেকে গিয়া মাছ মাংস আনিয়ে একবারে ফ্রিজ ভরিয়া রাখিলিছি। ও আচ্ছা, দেখিস ওর হলি নাই তো মানে তোর মা বাপ নাই, মা বাপ যদি থাকতা তে মোটামুটি তোর তো চিন্তা করা লাগলো না। সপ্তাহ পরে দামান লইয়া আইছি, মুখকান বড় থাকতো কাজলির, কারণ ইনতুন যাওয়ার বাদে যাতে ফুলির মুখকান ছুটু হয় না ও ব্যবস্থা কান করিস রে বা। আর তুই তো তোর তো আরেক সমস্যা কিতা হইতাম, তুই তো তোর বউর কথা ছাড়া এক পাড়াও মারস না, বুঝছস নি? বউয়ে যেটা কয় তা বউর কথা উঠস বস। ও বেটা ইলা কতদিন চলবো বে? না চাচা আপনি দেখান কইরা ইকান কিন্তু একবারে হাসা নাই। ইদানিং আমার বউয়ে কিতা করছে চাচা সার্থক করে লিছে। তাই নানি আমারে কইছে তোমার তোমার বই নাইছে নানি, বই নাইছে তো তাই জামাই লইয়া ইনো যদি খানিত বনিত আমি কোনো কিফটামে করি আমার লাগি আইব থাকবো। তাই ওখান বুঝছে আমারে কইছে, আর আমিও আনি একবারে লোড করে লিছি চাচা। যে সময় দেখা এবারে চা নুডলস বিস্কুট কোনটা আর অভাব নাই, আমি আনি একবারে লোড করি লাগি। আচ্ছা থাকবো তো কয়দিন নানি? থাকতো তো আশা করছি, আইসে তো ইয়ে 2-3 দিন গোড়াই যার বুঝলি থাকবো মনে হয় চাচা। কারণ হে আমার কিতা কইছে যাবি আমার বোনে জামাই কইছে কইছে ভাই সাহেব আইসি অফিস থেকে কইয়া একবারে কয়েকদিন থাকমু। আমি কইছি তা ওই রে বা কয়টা দিন রাখ, আমার বড় ভাই ইরন ভাই যদি থাকতা সে আজ কত খুশি হইল ফুলির দামান ফাইয়া। হে খুশি হইল নে নানি? চাচা এটা লই আপনি চিন্তা করবেন না। আব্বা নাই হইলে কি দইব, আব্বাই তো শিখাইয়া গেছেন মেহমান মুসাফির আইলে এরারে মায়া করতা, আর এরারে যেটা দেখিয়া বালা অন্য সময় যেটা খাই এটা থেকে আলাদা জিনিস খাওয়াইতা। এর লাগি চাচা আব্বাই যখন শিখাইয়া গেছিল আমি পালন করলাম। আমার বইনও খুশি আছে, আমার বনি জামাইও খুশি আছে আমরার উপরে। যে ফিরিস্তা লাগান মাত্রে রে বাবা তোর বাপে শিখাইয়া গেছেন তুই পালন করে, কিন্তু তোর মায়ে তো তোর বউরে ইটা শিখাইয়া গেছেন নানি। তোর বউয়ে কিতা সমাজও চলে নানি, সামাজিকতা চিনে নানি। মেহমান মুসাফির আইলে আল্লাহ খালি বদনাম, তোর বউর বদনামে বেটা খালি বাঘ টেলের। ওখন সপ্তাহ বাদে রে ফুল যে কয়টা দিন তাকে আমার বাতিজিগুটা সুন্দর মতো সেবা যত্ন খান্তা করিয়া দিস, যাতে বাতিজিগু গিয়া আনলে সের কুটা না শুনি। চাচা ইখান তো আপনি কইয়া দিরা আমারও তো বোন নানি, আমিও তো চাই আমার বোনের মুখ বড় থাকতো, তার জামাইয়ের কাছেও থাকতো, তার হোর বাড়িতেও থাকতো। এর লাগি কোনটার একটা ত্রুটি করলাম না চাচা। যতক্ষণ সম্ভব আমার তো নাই মজাইয়া আমি করলাম। বাজারাটো গেলে আমার বউ এক লিস্ট দেয়, আমি আলাদা আর এক লিস্ট করি। আমার বোনি জামাইরেও জিগাই, আমার বোনটাও জিগাই কিতা খাইবে কিতা না, সব তো আমি লিস্ট করি আনছি চাচা। এটা চিন্তা করেন না জানে আমার বোনির মান সম্মান থাকবো, আমারও মুখত তো একটা উজ্জ্বল হইব না নি ব্যাপারে। আচ্ছা রে বাবা ইলো তো বালা। আর হুনরে ভূত তুমি তো আমার ইনো মাতো এক লাগানা হেইনো গিয়া বিলাই যাও বড়া হামাই যায় মুখে দি বুঝছো নি? ঠিক আছে চাচা আপনি চিন্তা করেন না জানি আমি দরকার হয় আপনারে আমার বডি লাগে মাথায় দিব না, আপনি খবর লইবা নে আমি ঠিক মতো খাওয়াই না। না 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 আমি দরকার লাগে গিয়া খবর লইমু, তুমি ইয়া খবর করা লাগতো না বুঝছো? ইকান লাগতে না চাচা, খবর লইয়া আমি আইম না ইয়া কইম আমি হয় যাই কি চাচা? যাও হারামির তো যে ফিরিস্তা লাগান বাসছে তোর তো 99 খান মিশা বউর কথা কত উঠো এ বলে পিরিত বরিয়া লোড করি রাস্তা। ভাই ভাবি এখন উঠলা না, গড়ি বাজে 11টা। কিতা করতাম, ডাক্তার নেই, তারাও তো নাস্তা খাওয়ার সময় গেল। তারা না উঠলে আমি নাস্তা দিয়ে মুখিলাম। এবার তো তানোরও 8টার ভিতরে নাস্তা করার অভ্যাস। ভাবিরে ডাক্তার না ঠান্ডা লইয়া আইয়া আসলে আমি নিজেও আরো বিপদও পড়ে গেছি। না ঠান্ডা খেয়াল রাখতাম না ভাবিন তোর কিছু হইতে পারাম। ভাবি ভাবি তু ডাক্তার ভাবি
যে পেটে কিমান বেশি লাগি গেছে না রে কে কইছে তোমারে আমি কইছি না আমার পেটে লাগছে নাস্তার সময় হইছে আমি কইছি না কইরাম যে নাস্তা দাও আমারে পাকা বেল হয়ে গেছে তো 11টা বাজে গেছে এক কাম করি না আমি যাই রুটি আর ডিম বাজিয়ে দেই তোমারে খাইলি বাইনে কয়টা বাজে 11টা না এক কাজ করো 11টা যখন বাজে গেছে তখন নাস্তা করিয়া কিতা করতাম লাঞ্চের সময় যাক একবারে লাঞ্চ করিলি মনে বুঝলাম তোমার রাগ করাটা স্বাভাবিক কিন্তু তুমি তো সিচুয়েশন বুঝাই রাগ করিয়া কিতা করবা হোসেন না ও তো বুঝে উঠেছি না কইতাম পারলাম না সইতাম পারলাম যাই হোক ধৈর্য যখন ধরে লিছো তো ডিম বাজি করিলে খাইলি ভাই আমি কইছি ডিম ভাজি করবা লাগে আমি কইছি আশ্চর্য বিষয় তুমি নাস্তা করতে জানি দেখো রুটি তো আছে নাস্তা আমি কোন তুমি কোথায় কোন টাইমে করি এখন নাস্তার টাইম তুমি কোথায় বুঝাই তো ওর বাড়িতে এসো আজ যদি আমার আম্মা আব্বা থাকতাম তো লেট হইল না অনেক ভাবিও তো ভাবি লেখার নাই আর কত সার দিতাম তুমি কো কোনটা মাতলে তো খান দিত আচ্ছা যাও ফ্রিজে কি তালা মারা ভাবি কি এখন ফ্রিজও তালা মারি রাখেননি আশ্চর্য তো এখন আমি ডিম পাবো মুখে না ডিম তো ফ্রিজও থাকে আর ডিম না পাকলে আমি তো ডিম বাজি করিয়া দিই মুখে দেন ভাই সাহেব ভাবি ও ভাই সাহেব কি দেখো বোন কি তো হইছে সকালবেলা ডাকস সোহাল না ভাই সাহেব বেল 11টা হইয়া আসছে তাই না এখনো পর্যন্ত নাস্তা খাইছো না ও ছুটির দিন তো একটু ঘুমাই গেছি আচ্ছা নাস্তা কেন খাইছেন না তুই দিলে না কেন কিলা দিতাম ভাই সাহেব ফ্রিজ তালা মারা ও ফ্রিজ তো আমার ও তোমার ভাইয়ের নো ডায়াবেটিস ফ্রিজ থেকে যেটা বার করে খাইলেন যে শাশুমা ওটার লাগে আমি তালা মারি দিছি ফ্রিজ ভাই সাহেব ডায়াবেটিস আমি দেখি জানলাম না ও বোন ও আমার ডাক্তারে কইছে বানিয়া চলতাম গুমর দুন্দে অনেক সময় খাইলে আর কি মিঠা সিটা এর লাগি মনে হয় তালা মারিছ ভাই সাহেব কালকেও তো ফ্রিজ খোলা আসলো তালা লাগাইলে আসলো না কালকে তো আমি তান্ডে ডিম বাজি করে দিলাম তাক তো আরে বলে তাকে মাঝে মাঝে তাই তালা মারিয়ে রাখো বলে বলে কালকে খোলা রয়ে গেছিল এনে তোমারও যে কিতা হইতাম বেল বাজি গেছে 11টা গরো দামান কুটুম নাস্তা উস্তা ইতা দিতে নানি ও যাইরাম নাস্তা তো ছুটির দিন মানুষে 12টা একটা তো খাই যাই আর জি হয় ভাবি 12টা একটা সময় লাঞ্চও করা যায় আপনারা কষ্ট করে নাস্তা বানানি লাগতো নাই ওইছে তুই আর রাগ করিস না ছুটির দিনের লাগি একটু ঘুমাইছিলাম মনে করো ভুলি গেছিলা তোমরা কথা আর ফিরিজ যখন তালা মারা আছে তুই তো আমারে ডাকতে পারতে ডাকতে কম ডাক দিছি না খেওয়ার হুঞ্চই না আমার কথা দেখছো নি তোমার বইনার মাথুন চনি আচ্ছা বাদ দাও উঠো উঠো এই বাড়ি তার এক মুহূর্ত নাই বহুত তা শহর ভাই বহুত মাছ মাংস খাইছো আর খাওয়া লাগতো না উঠো তুমি আজকে কি তুই আমার ও বুঝে যা সমস্যা কিটা কিচ্ছু হইছে না এখন আমরা খাফুরা টাইলে আমরা ভাই জেম ঠিক আছে, আমরা দিনও থাকতাম না বাবু ভাই বাবি ভাই খোদার জিগাই না তোমারে কইছে তুমি আমার লগে যাইবাই কিনা না কি তুই আমার তুমি বুঝে কইতে না আমি বুঝে হইতো হইলে বাড়িতে গিয়া হইব আও তুমি তুমি দেখান কইরা এখান সুন্দর কথা কিন্তু এখান তো তাইরে বুঝাইয়া কইলে তাই মানতো নাই এখন কেমনে কিতা করতাম আমার এখন কইয়া দাও বুঝরাই তো জায়গা এখান দামি জায়গা এখান জেলা ফারো ছুটা ফারে বুঝাই যাইয়া জায়গা এখান আনতইব তানোর তো আল্লাহ কম দিছই না হয় হয় আব্বাইও এক ভুল করছেন একবারে রাস্তার জায়গা খান তাইরে কিলা দিয়া গেলা অত দামি জায়গা বুঝছো নাকি তা আমারে যদি ওখানটা দিয়া তাইরে ওবা কোনোবাই বিতরে দিলাইতা তে আর অতটা করলাম না অনেক এখন চিন্তা করলাম এই জায়গায় কেন আনতে গেলে একটা প্রসেসিং করতে হইব সাসার কাছে যাওয়া লাগবে ওই ওই ইলা তো কইলে শুনতা না তাই একমাত্র সাসারে যদি কো সাসাই কইলে তাই শুনবা দেখো এখান সাসারে দরিয়া কোনো লাখান ছুটা ফারে রাজি করানি যায়
সাসারে গিয়া কোলে কৌশলে জেলা ফারি তেল মারিয়া একবারে মাথা উতা আতাই আনি সাসারে কইম সাসা এখানটা আমার দরকার এবার আমি তো বেটা মানুষ আমার বোন তো তার জামাই বাড়ির থাকে এখন আমার এখানটা দিলাইলে রে বা আমার লাভ হইব তুমি তো সাসা আসো সামনে তুমি তো নিজে বুঝরায় বাপ নাই এখন তুমি ওখানটা কাবার করো ইলা কইলে আশা করা যায় তাই মানবো জেলাও হোক এখান মানাইতে হইব জায়গা এখান কোনোভাবে আচ্ছারা করা যাইতো না আচ্ছা ঠিকই তা করতাম আইজও যাই কি সাসার ওই সাসারে গিয়া বালা করে বুঝাইয়া কইলে সাসারা যেতে পারেন ছুটা ঘরে কইতে পারেন ফারুন কি তার আজি আমার খরানিও লাগবো কারণ এই জায়গা তুমি যেহেতু কইরাই তোমার কথা তো আমার ফালাইতে পারতাম নাই এই জায়গা বুঝাইনি রাস্তার লোকের জায়গা এখানে অনেক দামি তার কি তখন যাইতাম আমি ওই এখনো যাওগে আচ্ছা রে শুনো সাসার সামনে কে হ্যাঁ খড়ি থাকিও না সাসার সামনে গেলে তো তুমি মারতে পারো না কিচ্ছু এমন ভাবে বুঝাইয়া কইবা সাসারের জন্য বুঝা যাইতো জায়গা এখান তোমার দরকার আচ্ছা ঠিক আছে বুঝছো নি সাসা রাজি হইতা বালা করে বুঝিয়া মাতিও তার সামনে গেলে তো ডরাইয়া কোনো কিছু মাতো না তুমি আমার স্বার্থর বিষয় না মাতলই বলি দোয়া করি ভাই আচ্ছা যাও আল্লাহ আল্লাহ বালা দাদা বুঝলে হইতো না খালি বুঝা বুঝিত তো আসো তো বুঝি হইলোটা কিতা পারছো নি আজ পর্যন্ত চাচা করনি হে বক্কর চাচা আমি তো হি বারেও গইয়া কিতা বেটা বাতো সবাই আগরো আয় তুই কিতা ফর নি না ফোন নাই ঠিক ও কইরাম গরো আছে নি না বারা ওখানে চাচি পালা নিকো আইলাম চাচা কই আপনার শরীরগতর কিতা ওখান তো দেখতাম চাচি তোমার শরীর পালা নি ওরে বাবা বালা ও বেটা ই ফার্ম পট্টির মাত বাদ দিয়া কোন মতলবে আইছো সোখান কো তুই তো আর মতলব ছাড়াই না আস না তোরে আমার চিনা আছে চাচা এখন কথা আপনারে খোয়া লাগে না আপনি কিন্তু বুঝিলেন আব্বা মরার পর থেকে তো আপনার কাছ থেকে সব বুদ্ধি বাদ্ধি লই আপনার কাছ থেকে সব শেল্টার লই চাচা একটা জিনিস বুঝবার লাগাইলাম চাচা আব্বাই না হয় একটা জিনিস করিয়া গেছুন কি ইকটারে তো শুধরানি লাগে আপনি ছাড়া আর কেউ দেখলাম না আমার চকুত লাগেন না কিতা বেটা তোর বাপে করিয়া গেছুন আর আমি কিতা শুধরাইতাম বান গিয়া খো আমারে ফেসাইয়া না কইয়া রে বাবা সুজা সুজি খো আমারে এই বন কোনা কোনি দৌড়িও না ওই যে আমরা যে রাস্তা দিয়া বাড়িয়া গিয়া মেইন রোড উঠি ও রাস্তার লোকে যে জায়গা খান সাইড কোনি জায়গা ও জায়গা খান তো আব্বাই দিয়া গেছুন কি আমরা বইনতে ওই যে খাজলিতে এখন আমার মন আজি লাগে তাইরে যদি তাই তো জামাই বাড়ির সব তো আছে ইনো আইলে তো আমরা মায়া দেয়া করলাম সব ঠিক আছে না তাইরে বুঝাইয়া যদি কোনো মতে ওই যে বাড়ির ফুবর ওখান তাইরে দিলাই না আর ওখানটা যদি আমি নেই কি রাস্তার লোকে আছি বড় একটা বিল্ডিং করলাম না বিল্ডিং হয় ও বেটা বিল্ডিং যে করতে তোর পয়সা আছে না আর তাইর কিতা জায়গার দরকার নাই তোর দরকার আর তাইর দরকার নাই না নি ওই যে তাই তো জামাই বাড়িত বা করতো আর আমি তো অন করলে আব্বার নাম দিয়া সাইনবোর্ড করবো বড় করি ইরন মঞ্জিল ওই ওই বড় করি দিয়া ওই ইরন মঞ্জিল করতে এই বুদ্ধি কিটা খালি তোমার নি বেটা না তোমার বউ শরীর না না আমি তো বউর কথা চলি না চাচি বউর কথায় চলস বউর কথা বেটা উঠো সার বস আর বউর কথায় চলস না হে তার জায়গা আর তুই কইরে তাইর দরকার নাই জামাইর বাড়ি তাকলে আছে জামাইর বাড়ির বাপর বাড়ির কিতা তাই দাবি নাইনি হক নাইনি আছে তাই তো ওই যে রাস্তা দিয়ে আমিও দেখাইবো ও দেখো ও যে ইরন মঞ্জিলিটা আমার বাপর তাই তো মুখ বড়ই বাপ আপার নাম কইয়া যে সময় বিল্ডিং এর নাম লেখা থাকবো আচ্ছা চাচা আপনি এক কাম করি না খালি একদিন একটু কষ্ট করি লাগবা কষ্ট করিয়া মানে আপনি লই লাভকা শাশিও লই লাভকা আপনার কথা শুনে তাই এবার যে শাশির কথাও শুনে ভালাই তো নাই আমি গেলাম কি আর আপনার বৌমাও গেলা কি বেড়ানি হয়ে গেল তারা দেখা গেলাম কি আর কি ওখান তো মারতে চাচা দিলাম একটু উপকার হইব আমার শুনতে বাবা জায়গা তাই মালিক তাই আমি তো কোনো ডিসিশন দিতাম পারতাম না আচ্ছা কইছত আমি তাইরে জিকাই মানে জিকাইয়া যদি তাই মানেতে তো হইলো আর নাইলে আর কিতা করবো ওখান তো জিকাই তৈলে চাচা যাইতেই বানানি আমি ফোন দিয়া জিকাইলি না 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 ফোন দিয়া কইবার কাম নাই আমরা ও গেলাম কি ওকল নানি তাইও খুশি হইব ওর বাড়িতেও খুশি হইব আর এর আগে আপনার মাথার দরকার নাই মাতলে তাই মনে করবো ওখানেও লাগি যাইরাম বুঝছেন নি চাচা চাচা বুঝছেন তো আমি বুঝছি রে বাবা তুমি আবার দেখেও বুঝছি তুমি একটা মামলত লইয়া আইছো বেটির কথাই তুমি আইছো বেটিয়ে বুঝে যে ফাটাইছে যে সাসারে হাত করিয়া ও জায়গা আনতা খাইলি তামাকি আচ্ছা ঠিক আছে কইছো যখন যাইমু গিয়া দেখমু মাথাইয়া ইনো জোরদবস্তির কিচ্ছু নাই বেটিয়ে যদি আমার বাতি যে যদি খুশির বাস্তায় দেতে তো দিল আর না দিলে ইনো জোরদবস্তি করতে পারতে না বুঝছো না আপনার কথাই দিলাইব চাচা আমার আর চাচা কইলে দিলাইব একটা তারিখ করিলেন চাচা কোন দিন যাইতা তে কোন দিন যাইতাম আগামী শুক্রবারে যাইগি ওই শুক্রবারে আমারও তো অকলটা বন্ধ থাকে শুক্রবারে যাইম গে চাচা তেও কত থাক চাচি তুমি লই লিও আচ্ছা রে বাবা আচ্ছা তেল চাচা উঠি যাই কষ্ট চা খাইতা নানি না এখন খাইতাম না চাচা ও গিয়া বাচ্চা ও গিয়া খবর খান ফুসাইতা গিয়া বেটিকে বুঝছি বেটি কিমান অপেক্ষা করে বইতাছে যে কিটা খবর লইয়া যাই সালাম আলাইকুম যাও রে গুলাম আস্তা মাউগা খান হইয়া বইতাছে বেটির কথায় বই উঠে বেটিয়ে খানো দরিয়া গুড়ার বুঝেন না তো সাইও চাই তুমি তোমার যাইও আমি যাইতে পারতাম না শুনো যাই মুগি
যে এই মুখে গিয়া দেখুন এই অবস্থা। আর ও যে পাতি উতাইলে দুকাল দিন শান্তিতে থাকতে পারে না, বুঝছো নি? খাইতে সাতায় বইতে সাথে আর এখন যেমনি জাগাই খান খাইতো করি এখন কি জাতলে এই চট্টির মাদের হে মনত করে আমি বুঝি না মদরি চুল ফাঁকাইলিছন এমনি আনা বুঝিয়া ফাঁকাইলিছন বউয়ে সব কু বুদ্ধি দিয়া তারে ফাটাইছে আর ও বউর কথা ইয়নো না আছে। এলাকে তো আমি জিগাইলাম যে তোমার বুদ্ধি খালি হইছে না বেটির বুদ্ধি হইছে। এখন এক কাম করো, তুমি যত কইরা শুক্রবারে যাইতাম তার যাইমু গিয়া। আর শোনো, তাই যদি দিতে চায় দিব, না দিতে চায় না জোরাজুরি করবেন। ইনো কি ওর জোর করতাম, আমার কি লাভ স্বার্থ আছে জোর করতাম? আচ্ছা ঠিক আছে, তো তুমি বউ, আমি তোমার লাগে চা আনি। না ডাকলে তো কোনো সময় শুনতাই না। বলো ধরো ধরো কিতা হতে বাজারের লিস্ট। বাজার বাজার না খাইতে বললাম কালকে বললাই আজকে জানি না করে মেহমান আইবে। খেয়ে ও আল্লাহ, তুমি কোন দুনিয়ায় থাকো? হ্যাঁ, আমি যে ওতো সকালে তাকে উঠিয়া উড়া তারা করিয়া কাম করা ওখানে করা চাচা চাচি আইরা বাইরা ভাবি আইরা। ও ও আচ্ছা 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 শুনো, যেটা এটা দিছি সবটা খেয়াল করিয়া আনিও, বুঝছো? কোনটা যেন মিসিং হয় না। কি তুই ইয়া মাবুদ ইটা কিতা হলো? বাজারের লিস্ট। এই যে লিস্ট দিছো যেমন লাগে সারা বাজার আমি তুলিয়া দিল বিয়ার লিস্ট দিলা দিলাম পাতা খানা। ভাইয়া ভাবি অতদিন বাদে আইরা চাচা চাচি আইরা ৬০ জন মানুষের রান্না খেতে তুমি মনে করি না আলু ভর্তা আর ডাইল দিয়ে দিলেই তাম আমি। না এটা তো না তো অন্তত সবজি লাগবো, ওই না মুরগি তো লাগবো, মাছ তো লাগবো, গরু মাংস তো লাগবো। আমার দিতে দাও, আমি তো কইলাম আরো ফাঙ্গাস মাছ একটা আনবো বড় দেখিয়া, আর ফার্মো মুরগি একটা না দুইটা আনলাম তো তুই যাই। দেখো মজা করার সময় এখন না, তুমি যদি তাড়াতাড়ি বাজার থেকে আনবাই বাজার আর আমি তো তাড়াতাড়ি রান্না বইতাম। আমি মজা করব তোমাকে হ্যাঁ বাজার তাড়াতাড়ি যাও। আচ্ছা বাইয়ে বাপে খাই না, ফাঙ্গাস মাছ খাই না, মুরগ খাই না, খাই তো এর লাগে হইলাম তারা আরো বালা খাই তো। ওইসে দয়া করে আপনার ফাইকারি মাত বন্ধ করুক আর বাজার আনিয়ে দিয়ে আমার উদ্ধার করুক। বাহ বাহ বাহ, খাজলি নিজের বুঝতে শুলো না, আসল কথা কই দিছি নাইনি এর লাগে জানো ধরছে কইতাম না। খেয়ে হই যায়। হ্যাঁ দেখছো না আমার ভাই আর ভাবি কিলা, বাবির কথা ছাড়া ভাই এক পাওয়া লড়েন না। ওই ওই দেখছি তো ভাই যে বউ আগে গান দেখছি, আমি বউ কেউ তো মারতাম না গো, ওইলে বউ তাকে হইলাম মনে আমি আমার আনতাম। জি আচ্ছা, আপনি আপনার মতো তাহকা, যদি আপনি আপনার মতো থাকতে চাইতে যাবকা বাজারে যাবকা যাইলাম লিস্টটা একটু ছোট করে দাও। যাইলাম তুইলা যাও ওখানে, আরে বাবা রে বাবা ডং যাও। জানতাম এই একটা না একটা ঘটনা ঘটাইবে, না বুঝে হইল হয় না। খাওয়া দাওয়া তো মোটামুটি ভালো বইছি, অত তার দরকার আছে কিতা কত ধরনের আইটেম। হ্যাঁ ও চাচা আপনারা কি তার রুজু যায়নি? চাচাজি আসলে চেষ্টা করছি সত্য মানতাম, খালি ফাঙ্গাস মাছ পাইছি না আর ফার্মো মুরগি পাইছি না, এর লাগে আনছি না মনে কোনটা নিন না যে ফাঙ্গাস মাছ আর ফার্মর মুরগি ইটা খেয়ে খাইতো, এইটা তো আমি খাই না রে, তোমার শাশিও খাই না, আনছো না ভালো হয়েছি। চাচাজি আপনি আর শাসিয়া খাইলা না রেখে তৈল ভাই সাহেব এবার বিয়ে খুব শখ করি খাই। হ্যাঁ হে ওটা খায়নি, কই তো পারে এক একজনের এক এক রুচি। কইছে ইটা মাত বাদ দিও, তুমি কোন দরকারে আইলাই ওখান মাতো। ওই ওই খালি বেড়া নিতা, আমরা আবার আরো এক কামে আইছি। খাম চাচাজি খাম হইল গিয়া ওকা তুলি আজ যদি তোমার বাস থাকতা তি আইলা হয়তো বাপর জায়গা চাষা এর লাগিয়ে আইছি। ও যে রাস্তার সাইডে দি তোমার নামে তোমার বাপে যারা জায়গা দিছিল ওখানোর বিষয় এলা বক্করে আমারে হইল, তার বলে কিতে একটা দরকার যে বিল্ডিং করতো না কিতা ও জায়গা খানটা যদি তারে দিলাম হে বিনিময়ে তোমার অন্য বাড়ি জেলার খুশি করা লাগে হে বলবো। তবে গোমাই আমি তোমার জোর জবরদস্তি করলাম না, কিন্তু দামান বেটাও আসো তোমার তার বাড়িয়ে বইলে যদি ওই যায় মাত কথা ঠিক আমরা ইনো কিচ্ছু করার না, কারণ ইনো জোরও কিচ্ছু না, সব হইলো আন্তরিকতা। আর ইকানোর বিনিময়ে করে কিতা দেওয়া লাগবো না লাগবো ইকান অবশ্য আমি জুড়ে লইয়া দিতাম পারবো। কিতা হবা দামান বেটা? চাচাজি আসলে এই জায়গার মালিক তো আমি নাই, আমি দিতামও কিতা নিতামও কিতা, আসলে জায়গার মালিক তো তাই তাই যদি দিলাই টান ব্যাপার, তাই যদি দিন না একটাও টান ব্যাপার, সেই কারণে চাচাজি আমার চিন্তা মাথা নাই। চাচাজি আমি কোনো অবস্থাতে এই জায়গা আমি দিতাম না, কারণ
ই জায়গার লাগি আমরা অন্তত আমার বাপর বাড়িতে গিয়া ফাঙ্গাস মাছ আর ফার্মের মুরগি দিয়ে বাদ সাইডটা খাইতাম পারি। খেনে বেটি দিতে না খেনে ইলাকার না করিস না আর দিলে সমস্যা কিতা। চাচাজি ও জায়গা আছে কোথেকে এখনো বাপর বাড়ি গেলে ফাঙ্গাস মাছ আর ফার্মের মুরগি জুটে নাইলে পরে তো আমার ভাই আমার চিন্তাও না। কিতা কইলে ফাঙ্গাস মাছ আর ফার্মের মুরগি ও যে গত কিস্তিতে যে তোমরা গেছলে আমার দামার বেটারে লইয়া ও ফার্মের মুরগির ফাঙ্গাস মাছ খাওয়াইছে। জি হয় চাচা। এই এই তুই নু বড় বড় মাছ দিলে রাস্তা থাই আমারে কইলে ফ্রিজ বড় সিধা মাছ মাংস হ্যাঁ চাচা ইয়ে মানে ও যে গেছিলাম বাজারে বুঝছেন নিতা গিয়া ফাইছিলাম না লাগে আনি ইসলাম আর কি পাইছিলে না রানি আমার কথা শিকাইলে নি পাইছিলে না। এই তুই তো কম নাই রে তুই বড় বড় সাসা কিতা মারাস তোর আনি মাতু না আগে কমাই আমি জানলে না চাচা শুনুকা এবার তাই গেলে না নি কারণ আমি ফ্রিজ ভরা গরুর মাংস বড় বাল মাছ ও তাদের খাওয়াইব না আর দরকার না নেই আমি জায়গার কিছু দাম দিব না লাখ 2 লাখ করে ডিসিমেল দিলে এমনি। এই তুই লাখ 2 লাখ কিতা দিতে ইনোর ডিসিমেল 10 লাখ টাকা আছে আর তুই লাখ 2 লাখ আর কোন কিতা খাবাইতে তুই তোর খাবারই লাগতো না তোর ইতা মা তো আমি নাই আমি গোমাই আগে জানতাম যদি দেই ব্যবহার করতে আমি আইলাম না হলে তো আমারে আনিয়া জুতা দি বাড়ি খাওয়াইয়া লই চাচাজি পয়সা বেজে কইরা কখন গেলে আমরা ওটা হইবা তখন কি আমরা যাইব নি না না ভাই সাহেব যাইতা না কেনে আপনার হোর বাড়ি আপনি যাইতা না কেনে। এই তুই আর বাকিস না রে হ্যাঁ ওনো আইয়া তো আমি বুঝতাম পারাম তুই আমারে সাল্লা মাল্লা দিয়া বুদ্ধি দিয়া লইয়া আইছস তোর স্বার্থ লাগি। এই তোর তো নিজের বুঝ পুরা তুললো না